তো হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আর আজকে আমরা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য উদ্ভিদ হরমোনের সাজেশন সিরিজ। তোমরা অনেকেই হয়তো জানো যে আমার গলা অলরেডি খুব খারাপ চলছে, তাই জন্য আমি সাজেশন ভিডিওগুলো আগে আগে রিলিজ করে দিচ্ছি। তাই হয়তো একই দিনে তোমরা পরপর সব সাজেশন ভিডিওগুলো দেখবে। তো সাজেশন ভিডিওগুলো দেখে তাড়াতাড়ি এই প্রশ্নগুলো নিজেরা সলভ করার চেষ্টা করো। যে প্রশ্নগুলো পারবে না সেই প্রশ্নগুলোর উত্তর রেডি করো এবং পরীক্ষায় ভালো নাম্বার একটা নিয়ে আসো, ঠিক আছে? আমার একটাই লক্ষ্য যে আর কি তোমরা এই ভিডিওস গুলোকে ইউটিলাইজ করে যাতে তোমাদের পরীক্ষায় ভালো একটা মার্কস আনতে পারো এবং সায়েন্সকে একটু বুঝে পড়তে পারো। আমি আমার লেকচারে সবসময় চেষ্টা করি যাতে তোমরা সেই জিনিসগুলো ভালো করে বোঝো এবং তারপর সেখান থেকে কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করে একটা ভালো পরীক্ষায় নাম্বার আনতে পারো। তো পরীক্ষায় নাম্বার আনার জন্য কি দরকার? পরীক্ষার আগে আমাকে এটা দরকার যে সেই প্রশ্নগুলো যেগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলো একবার নিজের থেকে ভেরিফিকেশন করে নেওয়া যে ওই প্রশ্নগুলো প্রত্যেকটা আমার রেডি আছে। তো তো তারই একটা কালেকশন সেট নিয়ে আমি চলে এসেছি, যেখানে আমি যত প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসে সেই পরীক্ষার প্রশ্নগুলো আমি এক জায়গায় করে এনেছি, ঠিক আছে? গলার এত অবস্থা খারাপ যে লাইনে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। যাই হোক, আমি একটা অন্য কথা বলতে চাইছিলাম, মাঝখানে কাশি এসে আমার কথাটাই মানে অন্য হয়ে গেল, ঠিক আছে? যাই হোক, তো তাহলে প্রথম দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমাদের 2 নম্বরে কি কি প্রশ্ন দিতে পারে? 2 নম্বরে আমাদের বলতে পারে উদ্ভিদ হরমোন বা ফাইটো হরমোন কাকে বলে। খুব বেশি ইম্পর্টেন্ট কি না, খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু এটাই ইম্পর্টেন্ট। দুটো প্রাকৃতিক দুটো কৃত্রিম উদ্ভিদ হরমোনের নাম লেখো। দেখো, সবসময় আমাদের যে কৃত্রিম হরমোন গুলো থাকবে তাদের ফুল ফর্ম কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে? ফুল ফর্ম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেরকম ধরো তোমাকে বললো আইবি এর ফুল ফর্ম, ঠিক আছে? বললো আইবি এর ফুল ফর্ম, বললো আইএএ, যদিও আইএ কি আমাদের প্রাকৃতিক, ঠিক আছে? তারপর ধরো তোমাকে বললো এনএ এর ফুল ফর্ম, ঠিক আছে? তাই এগুলোর যে ফুল ফর্ম গুলো আছে, ন্যাপথ্যালিন অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড, আইপি হচ্ছে ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড, ইন্ডোল বিউটাইরিক অ্যাসিড, তাহলে এই ফুল ফর্ম গুলো কিন্তু তোমার কাছে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? তারপর কি হরমোনকে রাসায়নিক সমন্বয়কারী বা রাসায়নিক দূত কেন বলা হয়, ঠিক আছে? এটাও আমাদের আসতে পারে। তা বলতে পারে কৃত্রিম বা সংশ্লেষিত হরমোন কাকে বলে, কৃষি ক্ষেত্রে আগাছা দমনের ক্ষেত্রে এর ভূমিকা কি। সবসময় মনে রাখবে যে আগাছা দমনের ক্ষেত্রে আমরা বেশি ব্যবহার করি কি 2,4-D কে, ঠিক আছে? এর ফুল ফর্ম কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? আবার হচ্ছে তোমাদের এমসিপি এর অনেক সময় ফুল ফর্ম চেয়ে নেয় স্কুল লেভেলে, ঠিক আছে? যাই হোক, তারপর অগ্রস্ত প্রকটতা কি, পার্থেনোকার্পি কি, বোল্টিং কি, রিচম্যান্ড প্রভাব কি, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, ঠিক আছে? আচ্ছা, সাজেশন তো এমনি, তার মধ্যে সবই ইম্পর্টেন্ট হবে, তার মধ্যেও বেশি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি মার্ক করলাম। তারপর আমরা বলছি প্রকল্পিত হরমোন কি, ফ্লোরিজেন ভার্নালিনের একটি করে কাজ লেখো। তাহলে প্রকল্পিত হরমোন কারা? এই যে ফ্লোরিজেন ভার্নালিন, ঠিক আছে? আচ্ছা, তারপর কি আমাদের 3 নম্বরের প্রশ্ন কি কি আসতে পারে? দেখো, আমাদের হরমোন উৎসেচকের মধ্যে পার্থক্য লিখতে পারে। এবার যখন পার্থক্য দেবে তখন তারা পয়েন্ট বলেও দিতে পারে বা আমাকেও পয়েন্ট নিজের থেকে লিখতে হতে পারে, ঠিক আছে? তো ডিপেন্ড করছে, যদি পয়েন্ট বলে দেয় তাহলে সেই পয়েন্টেই কিন্তু আমাকে অ্যান্সার করতে হবে। যদি পয়েন্ট না বলে দেয় তাহলে আমার ইচ্ছা মতো আমি যে কোনো 3টে পয়েন্টে লিখে দেবো। বোঝা গেল আমার কথাটা? যখন তোমাকে 2 মার্কসের কোয়েশ্চেন দেবে তখন জেনারেলি কিন্তু সবসময় চেষ্টা করবে দুটোর বেশি পয়েন্ট দিতে, অর্থাৎ মিনিমাম 3টে দেবে বা 4টে দেবে। 3 মার্কসে দিলে নিজের থেকে যদি করো তাহলে 4টে পয়েন্ট, 5টা পয়েন্ট, 6টা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? যদি না হয় তাহলে 3টে পয়েন্ট দেবে, কিন্তু কখনোই এরকম কিন্তু করবে না যে 3 নাম্বার আছে আর 2টো পয়েন্ট লিখছি, তাহলে কিন্তু মার্কস কাটবেই কাটবে, ঠিক আছে? আচ্ছা, তারপর কি উদ্ভিদ হরমোনের প্রধান 3টি বৈশিষ্ট্য আলোচনা করো। দেখো, উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য খুব বেশি দেয় কিন্তু স্কুলে, ঠিক আছে? তারপর ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা ফটোট্রপিক জিওট্রপিক চলনের ক্ষেত্রে, তাহলে এটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেটা কিন্তু অর্ধেক স্টুডেন্টস বুঝতে পারে না। আমি কিন্তু খুব ভালোভাবে বেশ কিছু রিয়েল লাইফ অ্যানালজির সাথে কিন্তু বুঝিয়েছিলাম, যেখানে আমি একটা বলেছিলাম যে একটা মানুষ যাচ্ছে, তার পিঠে খুব ভারী ব্যাগ আছে, তাহলে সে কি হবে, নিচের দিকে ঝুঁকে যাবে। তো এরকম এক্সাম্পল দিয়ে কিন্তু আমি বুঝিয়েছিলাম বেশ ভালো করে। তাই কারো যদি এই পার্টটায় ডাউট থাকে তাহলে অবশ্যই কিন্তু সে আমার লেকচার দেখতে পারো। মাত্র 2টো লেকচারের মধ্যেই কিন্তু আমরা আমাদের উদ্ভিদ হরমোন চ্যাপ্টারটাকে কমপ্লিট করেছিলাম, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা চলে আসবো হচ্ছে আমাদের সাইটোকাইন অগ্রস্ত প্রকটতার ক্ষেত্রে অক্সিনের বিপরীত কাজ করে, এটার আমাদের ব্যাখ্যা দাও, ঠিক আছে? এটাও কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? অক্সিন আর সাইটোকাইনিন এদের মধ্যে কি থাকে? অক্সিন আর সাইটোকাইনিনের মধ্যে আমাদের দ্বৈত ক্রিয়া দেখা যায়। দ্বৈত ক্রিয়া মানে কি? একে অপরের বিপরীতমুখী ক্রিয়া করে, ঠিক আছে? তাহলে এইটা কিন্তু আমাদের এক্সপ্লেন করতে বলতে পারে। তারপর আমাদের বলতে পারে বীজের সুপ্তাবস্থা দূর করতে অঙ্কুরোদ্গম ঘটাতে, ঠিক আছে? বীজের সুপ্তাবস্থা ভাঙলে অঙ্কুরোদ্গম ঘটে, ঠিক আছে? তাহলে বীজের সুপ্তাবস্থা মানে কি? ঘুম থেকে মানে ঘুম থেকে জেগে উঠছে, জাগলে কি হবে? ওখান থেকে আমাদের অঙ্কুরোদ্গম ঘটবে, অঙ্কুর বেরোবে, তাহলে ওটাকেই কি বলে? অঙ্কুরোদ্গম ঘটা। সেক্ষেত্রে আমাদের কি হয়? আমাদের জিব্বারেলিক অ্যাসিড বা জিব্বারেলিন হরমোন কিন্তু ভূমিকা পালন করে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট যে কিভাবে এটা করে। এটাও আমি বেশ কার্টুন ক্যারেক্টার নিয়ে ভালো করে বেশ বুঝিয়েছিলাম, ঠিক আছে? আমাদের জিব্বারেলিন আর আবা দুটো ক্যারেক্টার নিয়ে আমি কিন্তু ভালো করে বুঝিয়েছিলাম। তাই ভালো করে কিন্তু, যদি কারোর এই জিনিসটা রেডি না থাকে তাহলে আমার লেকচার থেকে দেখে নিও, খুব কম টাইমের মধ্যে আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, তারপর আমাদের 5 মার্কসে কি কি কোশ্চেন আসতে পারে? দেখো, অক্সিন হরমোনের উৎস
দেখো প্রত্যেকটা হরমোনের উৎস কিন্তু ভালো করে পড়বে, ঠিক আছে। দেখো এখানে আর লেখা আছে কি নেই আমি জানি না, বাট প্রত্যেকটা হরমোনের উৎস পড়বে, ঠিক আছে। পড়বে কি কি, দেখো অক্সিন হরমোন, আমাদের জিববারেলিক অ্যাসিড হরমোন, এবং আমাদের যে সাইটোকাইনিন হরমোন, ঠিক আছে, এবং আমাদের যে সাইটোকাইনিন হরমোন, তাদের যে উৎসগুলো আছে, উৎসগুলো কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে কোয়েশ্চেন গুলো আছে, এই কোয়েশ্চেন গুলো বেসিক্যালি আমি আমার যে স্টুডেন্টসরা থাকে তাদেরকে লিখতে দিয়েছিলাম, তো সেখান থেকে আমি সেটাকে স্ক্যান করিয়ে তারপর এখানে আপলোড করেছি, ঠিক আছে। তো আই গেস উৎসটা আমি এখানে তো লিখতে বলেছিলাম, বাট ওরা লেখেনি আর কি এখানে, তাই আমি এখানে নিচে লিখে দিলাম, ঠিক আছে। তো যাই হোক, তারপর হচ্ছে আমাদের অক্সিন হরমোনের কাজ কি, তো এরকম কোয়েশ্চেন দিয়ে দেবে তোমার 3 মার্কসের জন্য, এরকম 2+3 করে কিন্তু 5 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে। সেম ভাবে আমাদের জিববারেলিন হরমোন কিভাবে পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়, অর্থাৎ পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি কি আমাদের বোল্টিং পদ্ধতি, তাহলে বোল্টিং পদ্ধতির কথা জিজ্ঞাসা করছে তোমাকে, ঠিক আছে, এরকম ভাবে কিন্তু তোমাকে কোয়েশ্চেন দেবে। আবার যদি 5 মার্কসের কোয়েশ্চেন দেখে তাহলে জিববারেলিন তার সাথে আমাদের সাইটোকাইনিনের একটা কাজ দিয়ে দিল, এরকম ভাবে কিন্তু তোমাদেরকে কোয়েশ্চেন করা হবে। বার্ধক্য বিলম্বিত করার কাজ কি আমাদের সেই রিচমন্ড ল্যাং প্রভাব, তাহলে এটা কি, এটা সেই রিচমন্ড ল্যাং এফেক্ট, ঠিক আছে, রিচমন্ড ল্যাং এফেক্ট। তাহলে এখান থেকে আমাদের কোয়েশ্চেন দিয়ে দিল, ঠিক আছে। তারপর আমাদের বলতে পারে বৃদ্ধি নিয়ন্ত্রক উপাদান বা পিজিআর, প্লান্ট গ্রোথ রেগুলেটর, ঠিক আছে, এটার নাম কি, এটার নাম হচ্ছে প্লান্ট গ্রোথ রেগুলেটর, ঠিক আছে। তোমাদের কোন বইতে যেন আমি দেখেছিলাম, হ্যাঁ রায়ন মার্টিন সহায়িকাতে দেখেছিলাম, যে ওখানে লেখা আছে যে কৃত্রিম উদ্ভিদ হরমোনকে প্লান্ট গ্রোথ রেগুলেটর বলে না, আমাদের প্লান্ট গ্রোথ রেগুলেটর মানে যারা আমাদের বৃদ্ধি নিয়ন্ত্রক উপাদান, তাহলে সেটা তো আমাদের অক্সিন, জিববারেলিন, সাইটোকাইনিন এরাও হবে। তাহলে কি আমাদের প্রাকৃতিক বা উদ্ভিদ যে কোনো আমাদের উদ্ভিদ হরমোন হলেই সেটাকে আমরা কি বলি, প্লান্ট গ্রোথ রেগুলেটর বলে থাকি, ঠিক আছে। আচ্ছা, তার ভূমিকা আমাকে লিখতে বলছে, তাহলে আমি আমাদের যে কোনো হরমোনের কাজ লিখবো, ঠিক আছে, আলাদা আলাদা আমাদের এক্সাম্পল দিয়ে দেবো। আমি কিন্তু আমার যে লেকচার নোটস তার বোধহয় লাস্টের দিককার স্লাইডে আমি লিখে দিয়েছিলাম এটা, ঠিক আছে। আচ্ছা, কৃত্রিম হরমোনের ব্যবহার বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি আমাদের কৃত্রিম হরমোনের ব্যবহার লেখো, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কি একটি ছকের মাধ্যমে অক্সিন, জিববারেলিন, সাইটোকাইনিন হরমোনের মধ্যে পার্থক্য লেখো। এবার দেখো এটা কেন খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটাই কতগুলো স্টার দেবো, যতগুলো স্টার আমি দিতে পারবো ততগুলো স্টার আমি কিন্তু দিয়ে দিচ্ছি। কেন, কারণ দেখো এখান থেকে যে কোনো দুটো উদ্ভিদ হরমোন তোমাকে বলবে আর তাদের মধ্যে পার্থক্য করতে বলবে, বলতে পারে অক্সিন আর সাইটোকাইনিনের মধ্যে পার্থক্য, বলতে পারে জিববারেলিন আর সাইটোকাইনিনের মধ্যে পার্থক্য। আবার দেখো তুমি যদি এই পার্থক্যের লিস্টটা পড়ে নাও, তাহলে এখান থেকেই কিন্তু তুমি সমস্ত এমসিকিউ গুলো করতে পেরে যাবে। এবার দেখো আমাদের যদি বলে প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন, তাহলে কি আমাদের সেটা অক্সিন হবে, যেটা কি বিজ্ঞানী বেন্ট আবিষ্কার করেছিল। এরকম এখান থেকে কিন্তু অনেকগুলো আমাদের কি এমসিকিউ পয়েন্টস আসতে পারে, যেগুলো আমি নিচে এরকম দিয়ে দিয়েছি, ঠিক আছে, তোমরা একবার দেখে নিতে পারো। কেন দিয়েছি বলতো, কারণ এই যে আমাদের চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার থেকে আমাদের এমসিকিউ, এসএকিউ এই পার্টগুলো কিন্তু বেশি আসে। আর একটা হয়তো আমাদের 2 নম্বরের কোশ্চেন আসলো বা 3 নম্বরের কোশ্চেন আসলো, 5 নম্বরের কোশ্চেন আসার চান্সেস কিন্তু তুলনামূলক আমাদের কম থাকে, ঠিক আছে। কারণ আসলেও কি 2+3 করে আসে, যেখানে 3 মার্কসের হয়তো অন্য চ্যাপ্টার থেকে থাকলো বা 2 মার্কসের অন্য চ্যাপ্টার থেকে আসলো, ঠিক আছে। তার মধ্যে মিক্স করে আমাদের কিন্তু বেশিরভাগ স্কুলে কোশ্চেন দেওয়া হয়, ঠিক আছে। তো তাই জন্য আমি এখানে কি এমসিকিউ এসএকিউতে কিন্তু বিশেষ জোর দিয়েছি, কারণ এখানে কিন্তু আমাদের এরকম প্রশ্ন আসবে। তো এগুলো একবার নিজের থেকে দেখে নেবে, আগের টপিক গুলোর থেকে এই কোশ্চেন গুলো আছে, শুধু আমাদের কোশ্চেন কিভাবে আলাদা আলাদা করে আসতে পারে সেগুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে সত্য মিথ্যা আছে, শূন্যস্থান পূরণ আছে, আর সব রয়েছে। তো পিডিএফ নোটস কোথায় পেয়ে যাবে, পিডিএফটা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে, স্কাই নোভা বলে সার্চ করবে, তো সেখান থেকে কি আমার টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে, অথবা ডেসক্রিপশন বক্সে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন করে যাবে। সো থ্যাংক ইউ অল ফর অ্যাটেন্ডিং দিস সেশন, দেখা হবে নেক্সট সেশনে, আজকের জন্য এটুকুই, টাটা।